আবারও এক নতুন প্যান্ডেলে হাজির হয়ে গিয়েছি। সাজটা তো রাস্তা থেকেই শুরু, কিভাবে কত রকমের কারুকার্য দেখো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর এখানে তো ঠাকুর মা দুর্গা পালকির মধ্যে বসানো ছিল। ভালো করে কাজটা দেখো, তোমরাও বুঝতে পারবে কাজটা কতটা নিখুঁতভাবে করা হয়েছে। আর চারিদিকে রয়েছে কৃষ্ণের ছবি, নানান রকমের মুহূর্তের তুলে রেখেছে। ও মা, নেক্সট প্যান্ডেলে এসে দেখছি এখানে তো কুলফি রাখা আছে। কে কে আইসক্রিম কুলফি খাবে চলে আসো। তোমরাও দেখো এই প্যান্ডেলটায় কাজটা কত সুন্দর, ঠাকুরের চোখ থেকে শুরু করে একদম তাকিয়ে থাকার মতো। ব্যাস, আপাতত এই প্যান্ডেলও আমার হপিং হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ি অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। পরপর তো অনেক প্যান্ডেল রয়েছে, কোন প্যান্ডেলটা দেখবো কোনটা দেখবো না একদম ঘাবড়ে গিয়েছি। যদিও এই প্যান্ডেলটার থিম আমি বুঝতে পারছি না, তবে প্যান্ডেলটা জুড়ে রয়েছিল ত্রিশূল আর স্বস্তিকের সাইন। তবে যদি কেউ আমায় জিজ্ঞেস করে এতগুলো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা সবচেয়ে বেস্ট লেগেছে, তো ফার্স্ট ওয়ান আমি এটাকে বলবো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি একমাত্র প্রাণী হচ্ছি গাছ লাভার আর অ্যানিমেল লাভার। তো তার মধ্যে এটা আমার বেস্ট লেগেছে। সেকেন্ড আরেকটা আছে, তো আমি গাছ থেকে সামলাতে যদিও আমি পারছিলাম না, কিন্তু আমার সাথে যিনি ছিল তিনি আমাকে একদম সাবধান করে দিয়েছে যেন একটা গাছে আমি না তাকাই না হাত দিই। আর লাস্ট ওয়ান হচ্ছে এটা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ব্যাং রয়েছে। বাকিটা তোমরাই শুনে নাও।